আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বারে ভারে ভাবি একা বসে নিরলায় রে, পাখি হলে উড়ে যাইতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যার, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বিশ্বনবীর মামেরা বলেন, প্রতিদিন নিয়মিত যখন কুয়ার কারামে পানি আনতে যাইতাম, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতাম কুয়ার পানিগুলো অটোমেটিকভাবে উপরে উঠে থাকতো। কেন উঠিয়ে থাকতো? পৃথিবীর মানুষেরা শুনে রাখো তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তাশরিফে দো জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার তাশরিফে আমি যদি কুয়ার থেকে পানি উঠাই আমার অনেক কষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পানিগুলো উপরে উঠিয়ে দিতেন। এইবারে পানি নেওয়া যখন আমি বাড়ির দিকে রওনা দিলাম, পিছন দিক দিয়ে অন্য অন্য মহিলা আসতো পানি নেওয়ার জন্যে। আইসা দেখতো পানি আর উপরে নাই। শুধু তাই নয়, বিশ্ব নবীর মা আমেনা বলেন, আমি বিশ্ব নবীকে নিয়ে যখন বাড়ির মধ্যে বসাছিলাম, একটা বড় হিংস্র প্রাণী বাঘ এসে আমাকে সালাম দিয়ে গেল। বাঘ আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঘ হইয়া হিংস্র প্রাণী হইয়া নবী চিনতে পারলো, আর আমরা মানুষ হইয়া নবী চিনতে পারলাম না। হায় হায়, আমাদের কপাল পুড়ে গেছে। আমাদের হেদায়েতের মালিক যে আল্লাহ, এটা অন্তরের থেকে আমাদের মুছে গেছে। আল্লাহ তাআলা, আল্লাহ যে হেদায়েত দিতে পারে এটা আমাদের ধারণা নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি যেখানে যাবেন না কেন, আল্লাহকে ছাড়া আপনি যেই কাজ করবেন না কেন, আল্লাহকে ছাড়া কোনো কাজ সফল হবে না, আপনার লাভ হবে না। আর একটা কথা বলতে চাই আমি, পৃথিবীর মানুষেরা, আপনারা যদি কারো কিছু, আপনারা যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহর কাছে হাত পেতে চাইবেন, মানুষের কাছে কখনো হাত পাতবেন না, মাথা নত হবেন না। আল্লাহর কাছে একমাত্র মাথা নত হলে আল্লাহর সামনে মাথা নত হবেন। কেননা এই পৃথিবীর মানুষগুলো আপনাকে কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলা রিজিক দিয়ে দেবেন, আল্লাহ রিজিক দিয়ে দেবেন। আল্লাহ রিজিক দেওয়ার মালিক, আল্লাহ এবং রিজিক দেওয়ার মালিক। আল্লাহ ছাড়া রিজিক কেউ দিতে পারে না। হে মানুষেরা, আপনারা সবাই শুনে নেন, আপনি যদি বিশ্বাস আল্লাহকে করেন, আল্লাহ আমাদের কাজ ছাড়া খাওয়াইতে পারবে, এটা যদি আপনি একবার বিশ্বাস করেন, তাহলে আপনি খুব মুমিন বান্দা। আর যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনার ইমান থাকবে না। কেমন ইমান থাকবে না? আজকে আমি একটা আপনাদের কথা বলবি। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারে। আল্লাহর উপরে আমরা বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাস নাই, গতিকে আমার ইমান নাই, আমাদের ইমান নাই। ঠিক আছে? আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করবেন না। কেন করবেন না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে যদি মানুষের কাছে হাত পাতি, মানুষের কাছে মাথা নত হই, আল্লাহ বড় অনেক কষ্ট পায়। আমি আল্লাহ থাকতে তোমরা মানুষের কাছে কেন চাও? আমার কাছে জবাব দাও। আল্লাহ তাআলা সব থেকে বেরাস হন। এ কারণে যা চাইবো আল্লাহর কাছে চাইবো, যা চাইবো মাথা নত করে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ ছাড়া কারো মাহবুদ, আল্লাহ ছাড়া মাহবুদ নাই। আল্লাহ ছাড়া কাউকে শিরক করব না। ঠিক আছে? আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের অনুমান দিবেন, জান্নাতের। ঠিক আছে? আজকাল আমার বক্তব্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।